এবছর প্রচুর শীত, শীতের জন্য বীজ বাড়ছে না। তারপরে তিরপল, সাদা পেপার, সাদা তিরপল মেরে চাপা দিতে বীজ আমাদের হয়েছে এই গরম পড়তে। বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি শীতের পরন্ত বিকেলে এসেছি ধানের বীজতলার খোঁজ খবর নিতে হুগলি জেলার আরামবাগ থানা অন্তর্ভুক্ত একটি গ্রামে। তো একটি জমি দেখতে পেলাম, এখানে দেখছি যে একদিকে বীজতলা রয়েছে, আবার সেই বীজতলা থেকে অলরেডি ধান রোপণও হয়ে গেছে। এই যে পাশে অলরেডি ধান রোপণও করে ফেলেছেন চাষিরা। তো চলুন বীজতলা সম্পর্কিত কিছু তথ্য আমরা জানবো। এই আরামবাগের আমরা যে গ্রামটিতে এসেছি, এই গ্রামটির একজন চাষি দাদার কাছ থেকে। বাবু নমস্কার। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম দিলীপ সিট। আমরা আরামবাগ থানা অন্তর্ভুক্ত যে গ্রামটাতে এই যে এখন এই মুহূর্তে এসেছি কাল সন্ধ্যেবেলায়, গ্রামটির কি নাম? উত্তর নারায়ণপুর। আর এটার অঞ্চল বা পঞ্চায়েত কি আছে? হ্যাঁ, অঞ্চল বাতানল। আর বাতানল গ্রামবাসী আমরা অঞ্চলে। আপনি এবছর কতটা পরিমাণ জমিতে ধান চাষ করছেন? আমার 16 বিঘা জমি। 16 বিঘা জমি। হ্যাঁ, এটা কি বোরোর? হ্যাঁ, বোরোর বীজ। বোরোর বীজতলা। এটা মোটামুটি কতদিন আগে বীজতলাটা মানে রোপণ করেছিলেন? পৌষের 8-10 তারিখ করে। মানে আজকে হচ্ছে মোটামুটি মাঘের প্রায় শেষের দিকে আমরা এখন এই মুহূর্তে রয়েছি। তো এটা কতদিন বাদে অলরেডি তো রোপণ হয়েছে বোধহয়, নাকি? ওখান থেকে তো বোধহয় তুলেছে। হ্যাঁ, তোলা হয়েছে, আরো আছে আর জমি আমার। কতটা লাগিয়েছেন? হ্যাঁ, আমার প্রায় বিঘে 14 লাগানো হয়ে গেছে। 14 বিঘার মতো লাগানো হয়ে গেছে। হ্যাঁ, মানে এই বীজতলাটা ছাড়াও কি আরো আছে? আরো বীজতলা আছে আমার। আরো আছে। এইটা তার আগে কি ছিল? মানে পৌষের মানে ধান বর্ষার আগে কি ছিল? বর্ষার ধান ছিল। এদিকে আলু চাষ তো হয় না? না, আলু চাষ কম। আচ্ছা, বীজতলার কিভাবে পরিচর্যা করলেন প্রথম থেকে একটু যদি বলেন। প্রথমে এবছর প্রচুর শীত, শীতের জন্য বীজ বাড়ছে না। তারপরে তিরপল, সাদা পেপার, সাদা তিরপল মেরে চাপা দিতে বীজ আমাদের হয়েছে এই গরম পড়তে। সেইভাবে বড় করে চাষ লাগানো হচ্ছে। মানে অন্যান্য বছর কি ত্রিপল বা পলিথিনটা কি ইউজ করতে হয়? না, হয় না। এবছরে এটা অনেক জায়গাতেই দেখতে পাচ্ছি যে ত্রিপলটা ইউজ করছে। এই ত্রিপল ইউজ করার কারণটা কি? মানে এই যে ধরুন বীজতলার উপরে একদম ওপরে সারি সারি দিয়ে মানে পলিথিন ঢাকা দিয়ে থাকছে, ওটা কি সারাদিনে দেওয়া থাকে না? হ্যাঁ, একবারে চাপা দেওয়া হয়। 3 দিন 4 দিন পর একবার 10-12 দিন চাপা দিতে বীজ বড় হয়েছে। এটা কারণটা কি? কারণ শীতের জন্য, অতিরিক্ত শীতের জন্য। হ্যাঁ, শীতের জন্য বীজ বাড়ছে না, বীজ লাল হয়ে মরে যাচ্ছিল। সেই জন্য এবছর থেকে ব্যাপক ত্রিপল। তাহলে এতে কি প্রোডাকশন কস্ট কি বাড়ছে? মানে ত্রিপলের তো ধরুন একটা দাম আছে। হ্যাঁ, ত্রিপল কিনতে হয়েছে। চাষের খরচ কি বাড়ছে? চাষের খরচ বাড়ছে। এইভাবে আমরা অন্যান্য বছর এই 16 বিঘা জমিরই চাপাই দিতে হয় না। এবছর যা শীত, প্রত্যেক বীজতলা চাপা মেরেছে প্রত্যেক চাষি। গত মরশুমে বোরো ধানের কিরকম দাম পেয়েছিলেন? ওই তো দাম গত বছরে ওটার সময় 2200 টাকা, তারপরে লাস্ট দিকে 25-28। এখন ধরুন মাঘের শেষ বা ফাল্গুনের প্রথম ধরুন এই বোরো ধানটা ধরুন রোয়া শুরু হচ্ছে, এটা মোটামুটি উঠবে কোন সময় করে? বৈশাখে 8-10 তারিখ করে। বৈশাখ মাসের 8-10 তারিখ করে এটা উঠবে। বোরো ধান চাষ করতে নেমে কি কি সমস্যার মুখে পড়ছেন এখন? ঝড় হচ্ছে, কাটা ধান ভিজে যাচ্ছে। সেই জন্য মেশিন বেরিয়ে গেছে, মেশিনে কাটা হয়। কিছু কিছু জমি কেউ হাতে কাটে গরুর জন্যে, নাহলে মেশিনে কেটে নিয়ে শুকিয়ে নিয়ে চলে যায় সঙ্গে সঙ্গে মেশিনে কেটে। সরকারি সহায়তা পান? সরকারি, হ্যাঁ, কৃষক বন্ধু পাওয়া যাচ্ছে। আবার তো এখন এই বাজেট গেল, বাজেটে তো কৃষক বন্ধু নিয়ে বোধহয় কিছু একটা শুনলাম যে হয়েছে, মানে বিশাল কিছু হয়তো কৃষকদের জন্য। বছরে আগে দিত বছরে 5000, এখন দিচ্ছে বছরে 10,000। মানে ওটা একটু বাড়িয়েছে। হ্যাঁ, 5 বাড়িয়েছে। আর এদিকেতে আপনাদের এই গ্রামেতে অন্যান্য বছরের তুলনায় এবছর কি বোরো ধান চাষ বাড়ছে না কমছে না একই হচ্ছে? না, একই হচ্ছে আমাদের গ্রামে। এখন বীজতলাতে কোনো পোকামাকড় বা কোনো কিছু রোগের আক্রমণ? না, এখন কিছু দেখা যায় না। কি স্প্রে করেছেন সদ্য? ওই যে হামলা দানা যে যা পেরেছে দিচ্ছে, ফাইটার, এইগুলো স্প্রে করে থাকেন। হ্যাঁ। তাহলে এই যে ধরুন মোটামুটি এই বোরো ধান চাষ করতে নেমে মোটামুটি খরচা কিরকম হয় টোটাল সবকিছু ধরলে, একদম এই বীজতলা থেকে শুরু করে? প্রচুর খরচ, 10-12 হাজার টাকা বিঘা খরচ। আরো বেশি হবে? আরো 14-15। ঘরের মিনি না হলে, যাদের মিনি আছে আবার 2500 টাকা বিঘা, সেইটা চাপছে। আমাদের তো নিজস্ব মিনি, সেই জন্য একটু কম হয় অন্যান্য চেয়ে। ঘরের আমাদের ট্রাক্টর আছে।
ধান চাষ মানে এই যে ধরুন বীজতলা থেকে বীজতলা থেকে ধরুন ধান মানে এই যে গাছ তুলে এই যে ধরুন রোপণ করা মোটামুটি আপনাদের গ্রামে কতটা কমপ্লিট হয়ে গেছে বলে মনে হয় হয়ে গেছে প্রায় 12 আনা হয়ে গেছে। আপনাদের গ্রামে? হ্যাঁ, তাহলে সামথিং কিছু পড়ে রয়েছে হয়েছে, 4 আনা পড়ে আছে। যেগুলো হয়তো রোপণ করতে বাকি রয়েছে। হ্যাঁ, চাষ ফাস দিচ্ছে, এই রোয়া হচ্ছে, লোকজন পাওয়া যাচ্ছে না। লোক তো এই যে ধরুন আপনি বললেন যে এই যে সমস্যা মূলত যে আবহাওয়া জনিত খামখেয়ালিপনার কারণে আপনাদের চাষের খরচটা বেড়েছে, হ্যাঁ, তাহলে সরকারের কাছে কি বলবেন যে যাতে আগামী দিনে বা ধরুন যখন বৈশাখ মাসের এই চলতি মরশুমে যখন ধরুন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন ধরুন বোরো ধানটা কাটবেন বা তুলবেন তখন তখন দামটা নিয়ে যদি কিছু তখন বলেন। দাম তো পাওয়া যাচ্ছে না, তখন দাম কম, চাষি লোক আমাদের বিক্রি করে লেবার জোন দিতে হয়, তখন 2000-2200 টাকা। যারা রাখতে পারছে তারা হয়তো 2500 পাচ্ছে, 2800 পাচ্ছে, সব চাষি তো পাচ্ছে না। আপনি ধান ছাড়া আর কি কি চাষ করছেন এখন, না শুধু ধান? ধানটাই বেশি আমাদের। আলু চাষ করেন না এদিকে? আলু আমাদের আছে 1 বিঘা। কি কি আলু? এই জ্যোতি আলু। জ্যোতি আলু। হ্যাঁ, জ্যোতি আলু যখন তুলবেন কিরকম দাম চান মোটামুটি? আর বছর তো দাম থাকে না, 300-350 ছিল, এখনো তো দাম নেই। পোগরাজ আলুর তো দাম নেই না, এখন দাম নেই তো, আলু চাষে লস যাচ্ছে। এইটা মোটামুটি কতদিন বাদে এগুলো কমপ্লিট করে দেবেন? আর 1 সপ্তাহ ভেতরই শেষ। 1 সপ্তাহের মধ্যে শেষ। তারপরে এই জমিটা কি হবে? আবার রোয়া হবে। দিয়ে এটাতে আবার ধান লাগিয়ে হ্যাঁ, দেবেন, হ্যাঁ। এরকম করে ধান লাগিয়ে দেবেন। হ্যাঁ, হ্যাঁ, আর এমনি কি করেন চাষবাস ছাড়া আর কি করেন? চাষবাসই করে খাই, আবার কি করে খাবো? তো চাষে তো ধরুন বছর বছর তো লোকসান হচ্ছে, তাহলে সংসার চলছে কি করে? ওই অতি চালাতে হবে। কতজনের সংসার? আমাদের 8 জনে। 8 জনের সংসার সারা বছর চাষ থেকে চলে, সংসার হ্যাঁ, চলে? ওই চলছে কোনো রকমে। সরকারকে কিছু বলতে চান? সরকার তো দেখছে না আমাদিকে, কি দেখছে? বন্যায় ডুবে যাচ্ছে, 2-3 বার করে রুইতে হচ্ছে বর্ষাকালে। এই যে বর্ষার 1 বছর ধান হচ্ছে, এবছর হয়েছে, আবার আগামী বছর হয়নি মোটে। হ্যাঁ, বন্যায় মানে ডুবে গত থাকে। বছরে গত বছরে বর্ষার ধান হয় না। তাহলে এই যে ধরুন আপনি বলছেন যে এটাতে যে পলি ইউজ করে বা এই যে ধরুন আপনি যে শীত থেকে মানে আবহাওয়া জনিত যে কারণ যে সমস্যাগুলো আপনি প্রথম থেকে বললেন, এর ফলে কি ধানের ফলনটা কি একটু ভালো হবে বলে মনে হচ্ছে? মানে সেটা- গাছের যেমন গ্রোথটা হ্যাঁ, গোটটা বীজের গোট ভালো আছে, এবার বলা ভালো আছে সেটা কি করে বলবো বলুন? যদি আবহাওয়া ভালো থাকে, জল বৃষ্টি না হয়, ধান ভালো হবে। এই জল ঝড় হয় তাহলে হবে না, ঝরে যাবে। তবে আপনি যেটা বললেন যে 10-12 হাজার টাকা মনে হয় আরো বেশি খরচা হবে, কারণ বিঘাতে বোরো ধানে 10-12 কেন আরো বেশি খরচা হওয়ার কথা তো। হ্যাঁ, সবকিছু ধরলে নিজেদের পরিশ্রম থেকে শুরু করে সে ধরলে তো 18-20 হাজার টাকা হ্যাঁ। বিঘা খরচ হয়। ওইটাই মানে আমাদের নিজস্ব সাবমার্সেল আছে বলে একটু কিছু কম গায়ে বতরে হয়ে হয়ে যায়, যায়, গায়ে নিজেরাও খাটি গায়ে হয়ে যায়। হয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। তো দর্শক বন্ধু দেখতে পেলেন যে বীজতলা সম্পর্কে আরামবাগের একজন কৃষক বাবু কি বললেন। প্রতিবেদনটা কেমন লাগলো একটু কমেন্টে লিখুন। আপনি কি ধান চাষ করেছেন? ধান চাষ যদি করে থাকেন তাহলে ধান কি রোপণ করে দিয়েছেন নাকি এখনো বীজতলা থেকে ধান তুলতে পারেননি, সেটাও একটু কমেন্টে লিখুন। চ্যানেলটা প্রথম থেকে থাকলে একটু সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে একটু ফলো করে নিন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।